স্যার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে ট্যাংরাটিলা যে আগুনটা হয়েছিল, এটার প্রথম উদ্ঘাটন কিভাবে শুরু হয়েছে এবং শেষও কিভাবে হয়েছে, যদি একটু বিস্তারিত একটু ধারণা দিতেন, আমরা জানতে চাই। আমি মোহাম্মদ আব্দুল বাতেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ট্যাংরা মাধ্যমিক বিদ্যালয়। 2005 সালের জানুয়ারির প্রথম, অর্থাৎ 7 জানুয়ারি আচ্ছা, প্রথম আগুনের একটা সূত্রপাত হয়েছিল। তা প্রায় 15 দিন দীর্ঘস্থায়ী হয়েছে, একাদার। আচ্ছা, তো হঠাৎ করে রাতের আধারে এই আগুন লাগার পরে মানুষ এমনভাবে ছুটাছুটি করছে যে যারা 71-এর সংগ্রাম দেখে নাই, সংগ্রামের সময় কে কোথায় আছে, কার অভিভাবক কোথায়, কার সন্তান কোথায়, কেউ জানে না। এবং আমি নিজেও জানতাম না যে আমার সন্তান কোথায়। আচ্ছা, ও অনেক রাত্র, প্রায় 10টা 11টার দিকে আমি আমার নিজের বাড়িতে ছিলাম। আমার মেয়েটা ছিল তার নানু বাড়িতে, বয়স ছিল মাত্র 11 দিন। এই আগুনের শিখা দেখে আমরা পালাইতে পালাইতে এক পর্যায়ে কান্দাগাঁও মাদ্রাসার বারান্দায় গিয়ে ওইখানে গিয়ে দাঁড়াইছি। এরপর আর যাওয়ার মতো এনার্জি ছিল না। আর যখন সকাল হয়েছে তখন আমার মেয়ের বয়স হয়েছিল মাত্র 12 দিন। পুষের এই কুয়াশার মধ্যে বাচ্চারা নিয়ে এত দূর যাওয়া, শেষ পর্যন্ত এই বাচ্চাটা এই নিউমোনিয়া আক্রান্ত হয়ে গেছিল। দীর্ঘদিন এই নিউমোনিয়ার সাথে লড়াই করতেছে। এরকম তো সকলে এই অঞ্চলের অধিকাংশ এই অবস্থাটাই এরকম ছিল। অনেক দেখা গেছে যে মা বাচ্চা কুলে নিয়ে গেছে, মনে করে বালিশ নিয়ে চলে গেছে অনেক দূর। ওখানে গিয়ে দেখতেছে না, সে তো বাচ্চা নেই না, কুলে করে সে বালিশটাকে নিয়ে গেছে, আয়সা আবার তার বাচ্চাকে নিয়ে গেছে। এমনও হয়েছে কোথাও যে গর্ভবতী মহিলার বাচ্চা খালাস করতে গিয়ে লোকজন পাইছে না, স্বামীর বাচ্চা খালাস করতে হয়েছে। এমন একটা পরিস্থিতি গেছে। আসলে কে কোথায় আছে, কার বাবা মা কোথায় আছে, কার ওয়াইফ কোথায় আছে, কার বাচ্চা কোথায় আছে, মানে ওই দিন খোঁজ নেওয়ার মতো আসলে এরকম পরিবেশ ছিল না। তবে আশপাশে যারা মানুষ ছিল তাদেরকে আসলে আমরা কৃতজ্ঞতা জানাই এখনো, কারণ তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে, আশ্রয় দিছে, নিরাপত্তা দিছে, যা আসলে মানে এত বছর পরেও তাদের প্রতি কৃতজ্ঞতা না জানাইলে এটা ঠিক হবে না। আসলে মানবিক ছিল তখনকার মানুষগুলি। বর্তমান যে পরিবেশ বা সিচুয়েশন, যে পরিস্থিতি চলে, এই পরিস্থিতি হইলে কত মানুষ, কত মেয়ে যে লাঞ্ছিত হইতো, এটা কল্পনার বাইরে। আচ্ছা, কত মানুষ এই যে আগুন ধরার পরে কত মানুষ মারা গেছে এই অঞ্চলের, এটা একটু আইডিয়া আছে কি? মারা যাওয়ার পরিসংখ্যানটা আসলে তেমন একটা না, মারা গেছে এমন পরিসংখ্যান খুব একটা নাই।